তিন ধরনের মানুষকে আমি বুঝিয়েছি অতি কঠিন জিনিস বুঝতে পারে সেই ব্যক্তিগুলো সক্রেটিসের মতো, আবার খুবই কম সহজ তারপরেও একদমই বুঝতে পারে না, এরা হলো মোতাল্লেবের মতো। আর ৩ নম্বর হলো মাঝখানে সকলে ধেই ধেই চলে বেশ। তার মানে হলো যে বিখ্যাত রবীন্দ্রনাথ নজরুল যত বিখ্যাত দার্শনিক বিখ্যাত ব্যক্তিত্ব আছে তারা অতি কঠিন জিনিস বুঝতে পারে। তাহলে আপনি যদি অতি কঠিন জিনিস বুঝতে পারেন তাহলে আপনি সক্রেটিসের দলে, আর যদি অতি সহজ তারপরেও বুঝতে যদি না পারেন তাহলে আপনি মোতাল্লেবের দলে। মোতাল্লেব হলো আমাদের দৌলতপুর গ্রামের নেশাখোর একটা একেবারে অচল একজন ছেলে। নেশাখোর বলতে যেটা বোঝায় তার মানে যার বুদ্ধি 20%-এরও কম, আবার 80%-এর উপরে হলো সক্রেটিস। তার মানে হলো এই 20 থেকে 80%-এর মধ্যে আমরা সবাই। এই আমরা সবাই খুব একটা বুঝি না, আবার মোটামুটি বুঝি, এরকম ব্যক্তি তাদেরকে আমি বলেছি কি যে ধেই ধেই করে চলে। তার মানে হলো যে এরা নিজেকে জ্ঞানী ভাবে, বুঝে সব কিছু এরকমটা ভাবে, আসলে কিন্তু ওই মাত্রার জ্ঞান নাই। আর এরা কিন্তু ওই সক্রেটিসকে যেরকম পাগল মনে করে, আবার এই মোতাল্লেব নেশাখোর পাগলকেও পাগল মনে করে। তার মানে 20%-এর নিচে যাদের বুদ্ধি তাদেরকে সবাই পাগল বলে, আবার 80%-এর বেশি বুদ্ধি যাদের তাদেরকেও পাগল বলে। পরবর্তী সময়ে সক্রেটিসকে লোকে বুঝেছে যে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক, যেহেতু উনি জ্ঞানী ছিলেন। রবীন্দ্রনাথ অনেক বই লিখেছেন, এই করেছেন ওই করেছেন, লালন ফকির, এরা এই, কিন্তু জীবদ্দশায় এদেরকে পাগল মনে করা হতো। 71 বছর বয়সে সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সবাই তাকে অপছন্দ করত, কেউ তাকে চিনত না, বুঝত না। আর ওদিকে রবীন্দ্রনাথকে হয়তো চিনত, কারণ হলো সে আগের থেকেই লিখতো আর জমিদারের ছেলে ছিল। এইদিকে নজরুল তো দুখু মিয়া, রাস্তার মানুষ, কাজ করে খেত, হোটেলে কাজ করত, রুটির দোকানে কাজ করত। এই যে এইসব ব্যাপার স্যাপারের কারণে তাদেরকে একেবারেই সাধারণ মানুষ মনে করত। আর যাদের গাড়ি আছে, বাড়ি আছে, ভুং ভাং বেশি, তাদেরকে জ্ঞানী গুণী এরকম মনে করে। এরা হলো এই 20 থেকে 80%-এর মধ্যে জ্ঞানী। বুয়েটের প্রফেসরকে যদি ধরি তাহলে তাকে হয়তো 70%, 60% জ্ঞানী বলবো। আর যারা একেবারেই সাধারণ কিন্তু পাগলের মতো না, তারা হয়তো 30% জ্ঞানী, এরকম।